যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর ডিএসএস এর প্রধান ক্রিস্টি নোয়েম দায়িত্ব নেয়ার পর থেকে মার্কিন কোস্টগার্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে, এমন তথ্য জানিয়েছে বর্তমান ও সাবেক একাধিক কর্মকর্তা। যদিও বিষয়টি প্রকাশ্যে খুব বেশি না এলেও অভ্যন্তরীণভাবে বাড়ছে অসন্তোষ। সূত্রগুলোর দাবি, দায়িত্ব নেওয়ার শুরুর দিকেই নোয়েম এমন কিছু সিদ্ধান্ত নেন যা কোস্টগার্ডের ঐতিহ্যগত কাজের সঙ্গে সাংঘর্ষিক ছিল। এক ঘটনায় প্রশান্ত মহাসাগরে নিখোঁজ এক কোস্টগার্ড সদস্যকে খুঁজতে চলা অনুসন্ধান অভিযানে ব্যবহৃত একটি C-130 বিমানকে অভিবাসী বহিষ্কার ফ্লাইটে পাঠানোর মৌখিক নির্দেশ দিয়েছিলেন তিনি। যদিও পরে বিকল্প বিমান ব্যবস্থার মাধ্যমে অনুসন্ধান চালু রাখা হয়। ঘটনাটি কোস্টগার্ড কর্মকর্তাদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। ডিএসএস-এর মুখপাত্র অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, বিমানটি অনুসন্ধান অভিযান থেকে সরানো হয়নি এবং কোস্টগার্ড সবসময় উদ্ধার তৎপরতায় প্রস্তুত থাকে। অভিযোগ রয়েছে, নোয়েমের নেতৃত্বে অভিবাসী বহিষ্কার অভিযানে কোস্টগার্ডের বিমান ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আইসি ফ্লাইট মনিটর নামে একটি বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী গত বছরে কোস্টগার্ডের কয়েকশো ফ্লাইট নিয়মিত সামুদ্রিক টহল বা উদ্ধার অভিযানের বদলে অভিবাসী পরিবহনে ব্যবহৃত হয়েছে। জুন মাসে যেখানে এমন ফ্লাইট ছিল 14টি, নভেম্বর নাগাদ তা বেড়ে দাঁড়িয়েছে 149-এ। কোস্টগার্ডের সাবেক এক কর্মকর্তা বলেছেন, আগে আমাদের প্রধান কাজ ছিল উদ্ধার অভিযান, এখন সীমান্ত নিরাপত্তা প্রথম অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে সাংগঠনিক সংস্কৃতি পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। এছাড়া প্রশ্ন উঠেছে নোয়েমের ভ্রমণ সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়েও। গত বছর তিনি কোস্টগার্ডের পুরনো বিমানের পরিবর্তে নতুন দুটি গালফ স্ট্রিম জেট কেনার উদ্যোগ নেন, যার ব্যয় ধরা হয় $170 মিলিয়ন। ডেমোক্র্যাট আইন প্রণেতারা এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, অর্থ উদ্ধার ও নজরদারি বিমানের ব্যয় করা উচিত ছিল। তবে নোয়েম জানিয়েছেন, নতুন জেটগুলো দীর্ঘমেয়াদী প্রয়োজন পূরণে সহায়ক হবে এবং কংগ্রেস অনুমোদিত অর্থেই এগুলো কেনা হয়েছিল। 2024 সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ক্রিস্টি নোয়েম। সাম্প্রতিক সময়ে মিনিয়াপোলিসে 2 মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায়ও তিনি প্রশাসনের পক্ষে জোরালো অবস্থান নেন। বিশ্লেষকদের মতে, অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান এবং সামরিক শাখার ঐতিহ্যগত দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন নোয়েমের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।